রাজা শান্তনুর সঙ্গে গঙ্গার বিবাহ এবং তাদের পুত্র ভীষ্মের যুবরাজ পদে অভিষেক। বশিষ্ঠের অভিশাপ। মহাভীষ নামে এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত সত্যনিষ্ঠ এবং পরাক্রমশালী ছিলেন। একদিন মহাভীষ অনেক দেবতা ও রাজর্ষি সহ ব্রহ্মার নিকট উপস্থিত হলেন। সেই সময় গঙ্গাদেবী সেখানে উপস্থিত ছিলেন। প্রচণ্ড হাওয়ায় গঙ্গাদেবীর শ্বেত বস্ত্র শরীরের উপর থেকে সরে যায়। উপস্থিত সকলেই লজ্জা পেয়ে চক্ষু নত করেছিলেন, কিন্তু মহাভীষ নিঃসংকোচে তা দেখতে লাগলেন। ব্রহ্মা তাই লক্ষ্য করে বললেন, মহাভীষ, তুমি এবার পৃথিবীতে যাও, গঙ্গাও যাবে। গঙ্গা তোমার অপ্রিয় কাজ করলে তুমি তার উপর ক্রোধান্বিত হবে। তখন তুমি এই শাপ থেকে মুক্তি লাভ করবে। মহাভীষ ঠিক করলেন যে তিনি পুরুবংশের রাজা প্রতীপের পুত্ররূপে জন্মাবেন। আবার গঙ্গাদেবী সেখান থেকে ফিরে আসার সময় পথে বসুদের সঙ্গে দেখা হয়। তারা বশিষ্ঠের শাপে মর্তে মানুষ হয়ে জন্মাবেন। গঙ্গাদেবী তাদের সঙ্গে কথা বলে ঠিক করলেন যে তিনি বসুদের গর্ভে ধারণ করবেন এবং জন্ম নেবার সঙ্গে সঙ্গে তাদের মুক্ত করে দেবেন। তাদের এক পুত্রকে মর্তলোকে থাকার অঙ্গীকার করলেন এবং জানিয়ে দিলেন যে তিনি অপুত্রক থাকবেন। রাজা প্রতীপ তার পত্নীর সঙ্গে গঙ্গা তীরে তপস্যা করছিলেন। একদিন গঙ্গা সুন্দরী রূপ ধারণ করে তার কাছে এলেন। প্রতীপ গঙ্গার কাছে ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি যেন তার ভাবী পুত্রের পত্নী হন। গঙ্গাদেবী প্রতীপের কথা মেনে নিলেন। রাজা প্রতীপ পুত্র লাভের আশায় স্ত্রীকে সঙ্গে নিয়ে কঠোর তপস্যা করলেন। মহাভীষ তার পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। তখন তার নাম হলো শান্তনু। শান্তনু বড় হলে প্রতীপ তাকে জানালেন, এক রমণীয় দিব্য নারী তোমার কাছে পুত্র কামনায় আসবে। তুমি তাকে কোনো কিছু প্রশ্ন না করে সে যা করবে তাই মেনে নিও। এই বলে তিনি শান্তনুকে সিংহাসনে বসিয়ে বানপ্রস্থে গমন করলেন। শান্তনু একবার শিকার করতে এসে গঙ্গা তীরে উপস্থিত হলেন। সেখানে তিনি এক অপরূপ সুন্দরী নারীকে দেখতে পেলেন। শান্তনু তার পরিচয় জিজ্ঞাসা করলেন এবং বললেন, তুমি আমাকে পতিরূপে স্বীকার করো। গঙ্গা বললেন, রাজন, আমি আপনার রানী হতে রাজি আছি, কিন্তু আমার একটি শর্ত আছে। তা হলো, আমি ভালো মন্দ যে কাজই করি আপনি আমাকে বাধা দেবেন না, কিছু বলবেন না। যতদিন আপনি ত্রুটি মেনে চলবেন ততদিন আমি আপনার কাছে থাকব। যেদিন বাধা দেবেন, কটু কথা বলবেন, সেই দিন আমি আপনাকে ছেড়ে চলে যাব। রাজা তার কথা মেনে নিলেন। গঙ্গাদেবী প্রসন্ন হলেন। রাজা শান্তনু দীর্ঘদিন বেশ প্রসন্ন ও আনন্দিত ছিলেন। গঙ্গাদেবীর গর্ভে একে একে শান্তনুর 7 পুত্র জন্মালো। কিন্তু পুত্র জন্মগ্রহণ করলেই গঙ্গাদেবী তাকে গঙ্গাজলে বিসর্জন দিতেন। রাজা শান্তনুর এই কাজ পছন্দ ছিল না, কিন্তু পাছে গঙ্গাদেবী তাকে পরিত্যাগ করে চলে যান, সেই জন্য তিনি বাধা দিতেন না। 7 পুত্রকে এইভাবে বিসর্জন দেওয়া হলো। গঙ্গাদেবীর 8ম পুত্র জন্মালো। এবার রাজা শান্তনু গঙ্গাদেবীকে বললেন, তুমি কে, কার কন্যা, কেন এই শিশুদের হত্যা করছো?
গঙ্গা দেবী বললেন, ঠিক আছে, তোমার এই প্রিয় পুত্রকে হত্যা করব না। শর্ত অনুযায়ী আমি আর এখানে থাকতে পারি না। আমি জম্বু কন্যা জাহ্নবী। দেবতাদের কার্যসিদ্ধির জন্য আমি এতদিন তোমার কাছে ছিলাম। আমার এই 8 পুত্র হলো অষ্টবসু। বশিষ্ঠ মুনির অভিশাপ বসুদের। বশিষ্ঠের শাপে তাদের মানুষ হয়ে জন্মাতে হয়েছিল। পৃথিবীতে এদের পিতামাতা হওয়া আমাদের সম্ভব ছিল না। বসুদের পিতা হওয়ায় তুমি অক্ষয় ধাম লাভ করবে। আমি এদের অতি শীঘ্র মুক্ত করে দেব বলে প্রতিজ্ঞা করেছিলাম, তাই এই কাজ করেছি। এরা অভিশাপ মুক্ত হয়েছেন। আমি স্বর্গে ফিরে চললাম। তুমি এই পুত্র অষ্টমাংশকে পালন করো। শান্তনু জিজ্ঞাসা করলেন, বশিষ্ঠ মুনি কেন বসুদের অভিশাপ দিয়েছিলেন? বসুদের মনুষ্য জন্ম হলো কেন? আর এই শিশুটি কেন এই পৃথিবীতে থাকবে? আমাকে এই সব কথা বলো। গঙ্গাদেবী বললেন, বিশ্ববিখ্যাত বশিষ্ঠ মুনি বরুণের পুত্র। মেরু পর্বতের নিকট তার এক পবিত্র, সুন্দর এবং সুখদায়ক আশ্রম ছিল। উনি সেখানে তপস্যা করতেন। কামধেনুর কন্যা নন্দিনী তার যজ্ঞের হবিষ্য প্রদানের জন্য সেখানে থাকত। একবার বসুগণ তাদের পত্নীদের নিয়ে সেই বনে এলেন। এক বসুপত্নীর দৃষ্টি নন্দিনীর উপর পড়ল। তার স্বামী দৌ তার স্ত্রীকে বললেন, এই উত্তম গাভীটি বশিষ্ঠ মুনির। কেউ এর দুধ পান করলে সে যৌবন লাভ করে এবং 10,000 বছর জীবিত থাকে। বসুপত্নী বললেন, আমি এটা চাই এবং তুমি একে হরণ করে আনো। পত্নীর কথায় দৌ তার ভাইদের সঙ্গে করে এসে নন্দিনী গাভীকে চুরি করে নিয়ে গেলেন। মহর্ষি বশিষ্ঠ ফল ফুল নিয়ে আশ্রমে এসে দেখলেন নন্দিনী নেই। সমস্ত বন খুঁজে তার সন্ধান পেলেন না। তখন তিনি দিব্য দৃষ্টিতে দেখলেন বসুরা গাভী চুরি করে নিয়ে গেছে। তাই তিনি বসুদের অভিশাপ দিলেন, তাদের মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে হবে। ব্রহ্মর্ষি বশিষ্ঠ বসুদের শাপ দিয়েছেন জেনে বসুরা নন্দিনী সহ বশিষ্ঠের আশ্রমে এলেন। বশিষ্ঠ বললেন, অন্য সব বসুরা 1 বছরের জন্য মর্তলোকে গিয়ে মুক্ত হয়ে যাবে, কিন্তু দৌকে তার কর্মফল ভোগ করার জন্য অনেক দিন মর্তে থাকতে হবে। আমার বাক্য মিথ্যা হবে না। এই বসুর মর্তলোকে কোনো সন্তান হবে না। পিতার প্রসন্নতার জন্য সে কখনো স্ত্রীলোকের আসক্ত হবে না। বশিষ্ঠের কথা শুনে সকলে বসুরা আমার গঙ্গার কাছে এসে আমাকে অনুরোধ করেন যাতে তারা জন্মালেই আমি তাদের জলে বিসর্জন দেই। গঙ্গা আর কি তাদের বিসর্জন দেয়। আমি তাদের কথা মেনে নিয়ে সেই কাজ করছি। শেষের শিশুটি দৌ নামক বসু। এ বহুকাল পৃথিবীতে থাকবে। এই বলে গঙ্গাদেবী শিশুটিকে নিয়ে অন্তর্ধান হলেন। একদিন রাজা শান্তনু গঙ্গা তীরে বিচরণ করছিলেন। তিনি দেখলেন গঙ্গাদেবী সুন্দর রূপ ধারণ করে নিজ পুত্রের হাত ধরে রাজার সামনে এলেন। গঙ্গাদেবী তাকে বললেন, মহারাজ, এ আপনার অষ্টম পুত্র, যে আমার গর্ভে জন্মগ্রহণ করেছে। আপনি একে গ্রহণ করুন এবং আপনার রাজধানীতে নিয়ে যান। এই পুত্র বশিষ্ঠ ঋষির কাছে বেদ অধ্যয়ন করেছে এবং অস্ত্র শিক্ষাও সম্পূর্ণ করেছে। এই শ্রেষ্ঠ ধনুর্ধর যুদ্ধে দেবরাজ ইন্দ্রের সমকক্ষ।
দৈত্যগুরু শুক্রাচার্য এবং দেবগুরু বৃহস্পতি যা কিছু জানেন এই পুত্রের সে সবই প্রাপ্ত হয়েছে। পরশুরামের যে শাস্ত্রের জ্ঞান আছে এ তার সমকক্ষ। আপনি এই ধর্ম নিপুণ ধনুর্ধর বীরকে নিজের রাজধানীতে নিয়ে যান। আমি একে আপনার হাতে সমর্পণ করলাম। রাজা শান্তনু পুত্রকে রাজধানীতে নিয়ে এসে অত্যন্ত সুখী হলেন এবং সত্বর তাকে যুবরাজ পদে অভিষিক্ত করলেন। বন্ধুরা, এখানেই শেষ করলাম। আপনারা গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে প্রচুর শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সমাপ্ত।